দেশ বা দেশের বাইরে থেকে যারা আপনারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সুস্বাগতম। বর্তমান সময়ে রিয়েল এস্টেটে সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম প্লটের হস্তান্তর বুঝে পাওয়া। পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে আমরা প্লটের হস্তান্তর দিয়ে আসছি খুব অল্প সময়ের মধ্যেই। এই বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার্স, দাঁড়িয়ে আছি পূর্বাঞ্চল আমেরিকান সিটির ব্লক ই সেক্টর 6 রোড নাম্বার 2 প্লট নাম্বার 17 এর সামনে। আমার একজন প্রবাসী ক্লায়েন্ট দীর্ঘদিন ধরে স্যারের সাথে আমার কথা হচ্ছিল। উনি চাচ্ছিলেন বাংলাদেশে একটি জমি কেনার জন্য। আমি তাকে আশ্বাস দেই পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে কোনো ধরনের কোনো ঝামেলা নেই। আপনি এখানে নিশ্চিত প্লট বুঝিয়ে পাবেন এবং বর্তমানে উনি একটি প্লট বুকিং দিয়েছে। উনার প্লটটি হচ্ছে E6 এর রোড নাম্বার 2 এর প্লট নাম্বার 17। এটি 3 কাঠার একটি প্লট। প্লট নাম্বার 17 টি যদি আমি আপনাদের দেখাতে চাই, তাহলে আমি আপনাদেরকে দেখাবো আগে এই সাইডের একটি প্লট। এটি হচ্ছে প্লট নাম্বার 18। পূর্বাঞ্চল আমেরিকান সিটির রোডের এক সাইডে থাকে সব জোড় প্লট গুলো এবং এক সাইডে থাকে বেজোড় প্লট। মানে এই প্লটটা যদি 18 হয়, তাহলে এই প্লটের অপোজিট সাইডের প্লটটি হবে হচ্ছে 17। আপনাদেরকে একটু 17 নাম্বার বলবো। দাঁড়িয়ে আছি E6 এর রোড নাম্বার 2 এর ঠিক একই জায়গায়, শুধুমাত্র সময়টির পরিবর্তন হয়েছে। ইতিমধ্যেই আমরা স্যারকে তার প্লটটি রেজিস্ট্রেশন ও হস্তান্তর সম্পন্ন করেছি। আপনারা যদি একটু দেখেন, এই পাশে আমাদের সেই 18 নম্বর প্লটটি এবং এই 18 নম্বর প্লটের অপোজিট সাইডেই তারের 17 নম্বর প্লটটি। আমার এই ভিডিওটির উদ্দেশ্য ছিল একটি প্লট হস্তান্তরের দৃষ্টান্তর আপনাদের সামনে তুলে ধরার, যেখানে রিয়েল এস্টেট সেক্টরগুলোতে প্লট কেনার পরে প্রশ্ন হয়ে দাঁড়ায়, আমি কি প্লট বুঝে পাবো? সেখানে হাজার হাজার কাস্টমারকে আমরা প্লট রেজিস্ট্রেশন ও হস্তান্তর দিয়ে আসছি। তাই পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে প্লট কেনার বিষয়টি অবশ্যই আপনারা বিবেচনায় রাখবেন। আজকের মতো ভিডিও এতটুকুই। আপনারা যদি পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে প্লট কিনতে আগ্রহী হন, তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আমার নাম্বারে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।